বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তো সেরকমই একটা উৎসব হচ্ছে ঝুলন উৎসব, যেটা আমরা মোটামুটি ঝুলন পূর্ণিমা যে ব্যাপারটা শুনি সেটাই ঝুলন উৎসব। তো আমাদের এখানে আমাদের একদম বাড়ির কাছে বড়নগরের ঝুলন উৎসব হয়, যেটা এই ঝুলন বাড়িতে এখান থেকে শুরু। তো ঝুলন বাড়িতে চলে এলাম প্রথমে। এই ঝুলন বাড়ি একটা স্টপেজ রয়েছে বা ঝুলন তলা একটা স্টপেজ রয়েছে, সেখানেই রয়েছে এই ঝুলন বাড়ি। কীভাবে আসবেন সেটা আমি একটু পরে বলছি। তো এই ঝুলন বাড়িতেই বিভিন্ন দিন বিভিন্ন রকমের যে ঝুলনের যে গল্পগুলো হয় সেইগুলো এখানে এরকম সাজিয়ে স্টোরি আকারে সাজিয়ে এখানে প্রেজেন্ট করা হয়। আর এখানে প্রচুর ভক্তদের বা প্রচুর সাধারণ মানুষের ভিড় জমে দেখার জন্যে। এবং এখানে এই ঝুলন বাড়িতে এসে এই ঝুলনের সময় অনেক নস্টালজিয়া কাজ করে। আগে যে মেলাটা ছিল সেই মেলাটাই ঝুলন বাড়ি সংলগ্ন এরিয়াতেই বসতো, এখন বিভিন্ন কারণে সেটা একটু অনেক দূরে চলে গেছে। তো আজকের ভিডিওতে মেলাটাও দেখাবো। তো ঝুলন বাড়ি হচ্ছে ঝুলনতলার মোড়। তো যদি তোমরা সিটির মোড় থেকে আসো, এই যে অটোটা আসছে ব্যানার্জি পাড়ার অটো, তো তোমরা যদি বলো যে ঝুলনতলা নামবো তো এখানে নামিয়ে দেবে, বাঁদিকেই পড়ে ঝুলন বাড়ি। আর যদি তোমরা কাছের মন্দিরের দিক থেকে আসো, টোটো করে আসো, মেট্রো নেবে, দক্ষিণেশ্বর মেট্রো নেবে, টোটো করে আসতে হবে কাছের মন্দির, সেখান থেকে পায়ে হেঁটে ওই ৫ থেকে ৭ মিনিট। তো এই ঝুলন বাড়ি এই ঝুলন উৎসবের সময় খুব ভালোভাবে সাজানো হয়। আর ঠিক ঝুলন বাড়ির পরেই আরেকটা যে দর্শনীয় স্থান সেটা হচ্ছে পাটবাড়ি। পাটবাড়িতে এখন আমরা চলে এলাম। তো পাটবাড়িতেও কিন্তু এই ঝুলন উৎসবের সময় বেশ জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়। পাটবাড়ি ঝুলনের জন্য বিখ্যাত নয়, ঝুলন এটার একটা পার্ট। পাটবাড়ির অন্যান্য অনেক অনুষ্ঠান এখানে হয়, সেরকম ঝুলনও একটা এখানকার অনুষ্ঠান। সাজিয়ে গুছিয়ে এখানে বেশ ঝুলনটা উদযাপন করা হয়। তো এই দুটো দেখার পর আমরা চলে এলাম হচ্ছে ঝুলন মেলা, যেখানে মেলাটা বসেছে। তো যেরকম বলছিলাম যে মেলাটা এখন অনেকটা দূরে চলে এসছে। তো এইটা এখন বসছে বসাক বাগান এরিয়ায়, যেটা হচ্ছে ওই গোকুলবাবুর বাজার বা ঝুলনতলা এবং কুটিঘাটের মাঝামাঝি একটা জায়গায় পড়ে। যেহেতু মাঠ এখন আস্তে আস্তে কমে আসছে, সেই জন্য এই মেলার পরিমাণ বা মেলার সাইজও কিন্তু ছোট হচ্ছে। তো মোটামুটি এটা শুরু হয়েছিল 10ই আগস্ট থেকে। তো 10ই আগস্ট থেকে আমি গেছিলাম রাখির দিনে, তো বেশ ভালো ভিড় ছিল। যেহেতু এই সময়টা বৃষ্টি হয়, বর্ষাকাল, সেই জন্য এক একদিন ফাঁকা থাকে মেলা। আর এই দিনকেই আমরা যেদিন গেছিলাম রাখির দিন, সেই দিনকে অতটা বৃষ্টি হয়নি বলে বেশ ভালো ভিড় ছিল। আর এই রকম এই যে স্টোরি করে এখানেও সাজানো হয়েছে, এটা এখানে প্রথমবার যে প্রত্যেকটা যে কৃষ্ণের যে ঘটনাগুলো আছে সেইগুলো এখানে একটা মডেল দিয়ে এবং সাজিয়ে দেখানো হচ্ছে। এটা একটা খুব ভালো উদ্যোগ, এটা মেলায় প্রথমবার এরকম হলো, একটা স্টোরি আকারে এটাকে দেখানো হচ্ছে। এটা বেশ একটা অন্যতম আকর্ষণ এই মেলাতে। আর মেলায় যেরকম থাকে প্রতিটা মেলাতেই খাবার দাবারের দোকান থাকে, কেনাকাটি জিনিসের দোকান থাকে, কিছু রাইডস থাকে, সেগুলো তো রয়েছেই। আর মেলায় মোটামুটি এখন আর লোকে জিনিসপত্র কিনতে আসে না, কারণ সব জিনিসই সবসময় পাওয়া যায়। আগে আমাদের ছোটোবেলায় যেরকম হতো যে আমরা মেলার জন্য ওয়েট করতাম, যে মেলাতে ম্যাজিকের কিছু দোকান বসতো, তারপরে কিছু গেম বসতো, যে গেমগুলো মেলাতে খেলা যেত কিছু টাকার বিনিময়। তো আগে যে গোটা রাস্তাটা আমাদের ব্যানার্জি পাড়া থেকে পুরো ঝুলনবাড়ি অবধি গোটা রাস্তাটা জুড়েই দুদিকে মেলা বসতো, বিভিন্ন খাবারের দোকান বসতো। এখন সেটা শিফট হয়ে চলে এসছে এইদিকে বসাক বাগানে। তো এই মেলা মোটামুটি চলে জন্মাষ্টমীর পরে, ওই সপ্তাহটাতেও থাকে। তো যারা এই ঝুলন মেলা এখনও দেখোনি তারা এসে ঘুরে যেতে পারো অবশ্যই। কোনোরকম কোনো প্রবেশ মূল্য থাকে না এখানে। বিভিন্ন রকমের জিনিস, যেরকম এখানকার ছোটো ছোটো খাবারের দোকান, বিভিন্ন রাইডস, সবই এখানে অ্যাভেলেবেল আছে। জায়গাটা একটু দূরে, তো এখানে আসতে গেলে কি করতে হবে, সেম ব্যানার্জি পাড়ার যে অটোগুলো সিটির মোড় থেকে আসছে সেখান থেকে তোমাদের অটো ধরে নামতে হবে হচ্ছে গোকুলবাবুর বাজার। ওই গোকুলবাবুর বাজার থেকে মোটামুটি 5 মিনিট হাঁটলেই এই মেলাটা তোমরা পেয়ে যাবে। আর যদি তোমরা সিটির মোড় থেকে কুটিঘাটগামী অটো ধরো তাহলে তোমাদের নামতে হবে হচ্ছে কুটিঘাট থেকে ওই মোটামুটি একই 5 মিনিট হাঁটলে তোমরা ঝুলন মেলায় চলে আসবে। তো দুদিক থেকেই তোমরা ঝুলন মেলা আসতে পারো, যেটা তোমাদের ইজি মনে হবে সেইভাবে চলে আসতে পারো ঝুলন মেলায়। মেলাতে কিন্তু খুব আহামরি ইউনিক কোনো দোকানপাট কিন্তু বসেনি এবছর। নর্মাল যা সব মেলাতে থাকে সেরকমই দোকানপাট এখানে বসেছে। হরেক মাল 10 টাকা 15 টাকা, খাবারের দোকান, কিছু রাইডস রয়েছে। তো এই মেলায় চলবে এখনও মেলা, যারা যারা এখনও দেখোনি আসতে পারো। তো এই ভিডিওটার মাধ্যমে চেষ্টা করলাম মেনলি ঝুলন হচ্ছে ঝুলন বাড়ি, পাটবাড়ি আর ঝুলন মেলা। স্টে টিউন।